আগে ভিডিওতে দেখেছিলে ঈদুল আজহার জন্য আমরা গরু কিনতে গিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখানে গাছ হাঁটু করে নিয়ে একটা দাদার বাড়িতে এসেছিলাম। তার সাথে আমাদের কন্ট্যাক্ট করেছিল ইউটিউব একটা ভিডিওর মাধ্যমে। তারপরে গাছ ওই দাদাটার বাড়িতে এসে একটা গরু পছন্দ হয়ে গেছে, যেটা আমরা অনলাইনে নিয়েছিলাম সেটা তো হয়েছেই, তার সাথে আরও একটা নিয়ে নিয়েছিলাম। তারপরে একটু বড়ো নিয়েছিলাম, যেটা এবছর ইনশাল্লাহ কুরবানি হবে। আর তারপরে গাছ আমরা গাড়িতে লোড করার পরে তারপরে আমরা পেট্রোল নিয়ে নিয়েছিলাম 1200 টাকা আমাদের পেট্রোল। তারপর আমরা চলে যাচ্ছিলাম আলিয়া মাদ্রাসার পিছন সাইডে যাচ্ছিলাম আমরা বাড়ির দিকে। আর তোমরা যারা অ্যাড্রেসটা জানো না তাদেরকে অ্যাড্রেসটা বলে দিই। আমার বাড়ি থেকে এসেছিলাম প্রথমে বিশ্ব বাংলা, এখান থেকে একটা অটো বুক করে নিয়েছিলাম, যেটা নিয়েছিল 200 টাকা, কিন্তু 250 টাকা দাম। তোমরা একটু দাম দর করে নেবে, তাহলেই ভালো হবে। আমার মনে হয় বিশ্ব বাংলা থেকে তোমরা যদি অটো ভাড়া করে না পুলিহাট বলে, তাহলে তোমরা ভালো হবে। আর যদি তোমরা যাবে কারা সার্ভিসে যেতে, তাহলে যাবে হাতিশালাতে প্রথমে, তারপরে ওখান থেকে একটা অটোর উপরে চলে যাবে। আর গাইস তোমাদের কমেন্ট করতে বলেছিলাম, কমেন্টটাকে তোমরা করে নেবে আর ভালো দেখে একটা। আর আমরা চলে এলাম দেখতে দেখতে এয়ারপোর্টের কাছে। এটা হলো এয়ারপোর্ট, দেখে না তোমরা। আর এটা এয়ারপোর্টের বাইরে কালচার রাস্তা। তারপরে এই আর্ট আমার খুব সুন্দর লাগছিলো, কিন্তু এখানে পলিউশন প্লাস্টিক জ্বলছিল বলে খুব দুর্গন্ধ হচ্ছিলো গাইস। আর গাইস আমরা দুজন পিছনে বসেছিলাম, একটা চাষতে হয় আর আব্বাই সামনে বসেছিল ড্রাইভারের পাশেই। আর গাইস বহুত এনজয় হচ্ছিলো গাইস। আর আমরা জলদি বাড়িতে এসেছিলাম, কেন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর আমরা চলে এসেছিলাম বালি ব্রিজের কাছে। দেখতে পাচ্ছি এটা হলো বালি ব্রিজটা আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। আর কিছুদিন আগে 100 ঘন্টার জন্য বালি ব্রিজ বন্ধ ছিল। তোমরা কে কে বালি ব্রিজে গিয়েছো একবার কমেন্টে বলে দেবে। আর গাইস কিন্তু সুন্দর কমেন্ট করছো, কমেন্টটা আগে দেখে নাও, যে আগে ভিডিওতে কমেন্ট করেছিল, এর আগে তার আগে ভিডিওটা। আর তার